12 বছর পূর্তি উদযাপন করলো ব্রাইট স্টার একাডেমি। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের 12 বছর পূর্ণ করলো ব্রাইট স্টার একাডেমি। এবারে খুব ভালো মার্কস তুলেছে। যখন অ্যাডমিশন করেছিলাম তখন একটা ওয়ার্ড পাতো না, এখন আমার মেয়ে ভীষণ ভীষণ ভালো পড়াশোনা করে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠান। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল এই বছরের থিম ইমাজিনিং টুমরো, অর্থাৎ আজ থেকে 20-25 বছর পর আমাদের আশেপাশের পরিবেশ থেকে শুরু করে ব্যবসা, এডুকেশন, টেকনোলজির কতটা পরিবর্তন হতে চলেছে তারই নিদর্শন তুলে ধরেছে ব্রাইট স্টার একাডেমির স্টুডেন্টরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সঙ্গীত ও নাট্য পরিবেশিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে এই মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান উপস্থিত শিক্ষকরা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত 12 বছরে ব্রাইট স্টার একাডেমি শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের উপর সমান গুরুত্ব দিয়ে শিক্ষাদান করে আসছে। শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের বিশ্বাস ও আস্থার ফলেই এই পথ চলা সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য প্রশংসা জানানো হয় এবং শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সুসম্পর্ক এই প্রতিষ্ঠানের অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে ব্রাইট স্টার একাডেমির। ব্রাইট স্টারের স্টুডেন্টরা ভীষণ ট্যালেন্টেড এবং তারা খুব অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে উপস্থাপনা করছে। তো দে আর ভেরি ট্যালেন্টেড অ্যাকচুয়ালি। সো মানে ছোট ছোট বাচ্চারা আমরা বেশি সময় পাইনি অ্যানুয়াল ফাংশনটা রেডি করার জন্য, বাট খুব অল্প সময়ের মধ্যে এইটুকুটুকু বাচ্চারা দে আর পারফর্মিং ভেরি ওয়েল। সো আই এম ভেরি হ্যাপি টু সি সাচ এ ট্যালেন্ট। আমার নাম বন্দিতা ঘোষ, আমি বাংলা পড়াই, বাংলা টিচার। থ্যাংক ইউ। আমি এর আগের বারও এর অ্যানুয়াল ফাংশনে এসেছিলাম, আজও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, এসেছি। সব থেকে বড় ব্যাপার, কোনো একটা প্রতিষ্ঠানের যিনি মূল মাথা হন তার যদি চিন্তা ভাবনাটা সঠিক থাকে তবে সেই প্রতিষ্ঠানটাও ক্রমশ মাথা তুলে চলতে পারে, দাঁড়াতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আমার পাশেই রয়েছেন আব্দুল রহিম, ওর যা চিন্তাভাবনা, ও যেভাবে এই স্কুলটাকে লালিত পালিত করে, এই স্নেহের ছাত্রছাত্রীদের লালিত পালিত করে বড় করার যে চিন্তাভাবনা ওর মধ্যে আছে, আমি নিশ্চিত এই স্কুল একদিন হাওড়া জেলার মধ্যে সেরার মুকুটের পালকটা গুঁজবে এবং আরও এই স্কুলের শ্রীবৃদ্ধি ঘটবে। আর এই স্কুলের যারা স্টুডেন্ট, আমি একটা কথা আমার বক্তব্যে বলতে ভুলে গেলাম, আক্ষেপের সঙ্গে বলছিল যে আলামিন মিশনে যারা যায়, রামকৃষ্ণ মিশনে যায়, তারা অনেক হাইফাই ছেলেরা যায়, আর আমি একদম নিচু থেকে তুলে নিয়ে এসে তাদেরকে কিছু খারাপ ছেলেকে মানুষ করার চেষ্টা করছি। এটা একটা খুব বিশাল ব্যাপার। আশা করি এখান থেকে অনেক ছেলে আগামী দিনে ভালো জায়গায় পৌঁছবে, আমার এলাকার সুনাম আরও চারিদিকে বাড়বে, আর নিশ্চিতভাবেই ওর এই প্রতিষ্ঠান আরও বড় হবে। আমরা প্রথমে শুভেচ্ছা জানাবো সেই সমস্ত গার্জেনদেরকে যারা 12 বছর আগে আমাদের উপর আস্থা রেখেছিলেন। তারা রাখার ফলেই কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন ব্রাইট স্টার উন্নতি করে চলেছে। আজ তার নমুনা হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন 2 দিন ধরে আমাদেরকে অ্যানুয়াল প্রোগ্রাম করতে হচ্ছে একদিনে, কারণ আমাদের একটা জন্মলগ্ন থেকে একটা মোটিভ ছিল যে এভরি স্টুডেন্টকে আমরা অ্যানুয়াল প্রোগ্রামে পারফরমেন্স করার সুযোগ করে দিই। তো এখন তো বাচ্চা প্রায় 700+ স্টুডেন্ট ব্রাইট স্টার এসে, সেখানে আমরা প্রত্যেককে সুযোগ দিতে গেলে আমাদেরকে একদিন আর সম্ভব হচ্ছে না, সেই জন্য আমরা 2 দিন ধরে অ্যানুয়াল প্রোগ্রাম করছি। আজকে দ্বিতীয় দিন, আজকে দেখতে পাচ্ছেন পুরো গ্রাউন্ড ভরে রয়েছে। তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমাদের এবছরের থিম ছিল ইমাজিনেশন টুমরো, যাতে আগামী দিনের ভবিষ্যৎ কে সামনে রেখে বাচ্চাদেরকে মোটিভেট করা যায় এবং তাদেরকে সেই বিষয়ে তাদের আগ্রহ বাড়ানো যায়, সেই সব প্রজেক্ট নিয়েই আজকে বিভিন্ন স্টলও ছিল গতকাল। আজকে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ইভেন্ট রয়েছে যেখানে সারা বছর ওরা বিভিন্ন কারিকুলার মানে অ্যাক্টিভিটি করে, সেগুলোর একটা ফাইনাল স্টেজ হচ্ছে এই অ্যানুয়াল প্রোগ্রাম। তো আজকে আপনারা সকল বাচ্চারাই আনন্দ করছে, এনজয় করছে।
দেখুন, আমাদের যখন ব্রাইস্টের জন্মলগ্ন থেকেই আমরা ভেবেছিলাম যে আমাদের লোকাল জগৎবল্লভপুর এরিয়া নিয়ে কাজ করব, কিন্তু আস্তে আস্তে পরিধি বেড়েছে। দিন যখন সময় গিয়েছে তাতে করে আস্তে আস্তে পরিধি বেড়েছে। এখন আমাদের কাছে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল রয়েছে, যে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা এখানে ভর্তি হতে সুযোগ রয়েছে, যেখানে ধর্ম বর্ণ মানে ধর্মে বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষ এখানে ভর্তি করতে পারে। এখানে কোনো কমিউনিটি বেস স্কুল নয়। এখানে আপনার একদিকে যেমন মাইনরিটি স্টুডেন্টরা পড়াশোনা করছে, একটা নন মাইনরিটি স্টুডেন্টরা পড়াশোনা করছে। তো সেই সুযোগ এখানে রয়েছে, এবং সেখানে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেমেয়েরা এবং ধনী পরিবারের ছেলেমেয়েরা ওরা একই সঙ্গে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাই শেখ আব্দুর রহিম সাহেবের ব্রাইট স্টার একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় যেভাবে এগিয়ে চলেছে, সেখানে মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, একই সঙ্গে একটা জমজমাট পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। আমার আত্মবিশ্বাস যেভাবে এগিয়ে গেলে প্রতিষ্ঠান আগামী দিনে আরও বড় হবে, এবং যারা পড়াশোনা করছে তারা প্রতিষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের একটা পজিটিভ দিক, গোটা বিশ্বে কাজের সুযোগ থাকবে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছেলে মেয়েদের। তারা শুধু ভারতে কাজ করতে হবে, চাকরি করতে হবে না, ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে গালফ কান্ট্রি, সর্বত্র তারা কাজের সুযোগ পাবে। এটা অত্যন্ত সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করব, প্রত্যাশা করব, দিনে দিনে এর শ্রীবৃদ্ধি ঘটবে। আমার মেয়ে এখানে ভর্তি হয়েছে। আমার মেয়ে এখানে নার্সারি থেকে পড়ছে, এখন ক্লাস 7-এ পড়ছে। হ্যাঁ, মোটামুটি ভালোই, অনেকটাই শিখেছে, যেটা মানে আমি আশা করি বাংলা মিডিয়ামে এটা হতো না, যেটা ইংলিশ মিডিয়ামে থেকেও শিখেছে। আশা করি এখান থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার ইচ্ছা আছে, হোক আগামী দিনে আরো উন্নত এই স্কুলটা। ব্রাইট স্টার একাডেমি খুবই ভালো। আমার নাম রূপা সামন্ত। This is really going very well. Yesterday we had our carnival and today the annual function is going on. The organization is really very good. We seniors and teachers has organized this function. The efforts are there very much. All the juniors and teachers, and we are really working for it very hard. Our director sir has provided us all the facilities as well as our principal sir. We are really grateful for them. And this function, this is going on till 8 or 9 p.m. it will be, and I'm really very grateful for this function, and thank you. I'm Sheikh Swaibiya Tawassum from class 11. আমার মেয়ে পড়ে, ক্লাসটা ভীষণ সুন্দর হয়। টিচার্স বলুন বা স্কুলের পরিবেশ বলুন, খুবই সুন্দর, খুবই ভালো পড়াশোনা হয়। আমার মেয়ে এবারে খুব ভালো মার্কস তুলেছে। যখন অ্যাডমিশন করেছিলাম তখন একটা ওয়ার্ড পারতো না, এখন আমার মেয়ে ভীষণ ভীষণ ভালো পড়াশোনা করে, ভীষণ ভালো। সুমনা ঘোষ। আর বাচ্চা পড়ে 8 বছর, 8 বছর বয়স। হ্যাঁ, জি, খুবই ভালো, খুবই ভালো লাগছে। কালো এসেছিলাম, আজ এসেছি। হ্যাঁ, স্কুলের পড়াশোনা খুবই ভালো, কেননা আমি এই 4 বছর পড়াচ্ছি, তো খুবই ভালো। পড়াশোনার দিকে খুবই ভালো, ব্যবহার খুবই ভালো, বা পড়াশোনা তো খুবই ভালো। এক্স্যাক্ট। এখান থেকে আশা রাখছি যে ভালো কিছুই শিখবে। আবার হ্যাঁ, খুবই ভালো কথা বলে, ইংলিশেই কথা বলে, বাড়িতে ইংলিশে কথা বলে, যতটুকু পারে করে। এখন তো 1। আমার নাম সাবিয়া। আমার ছেলে আমার মেয়ে দুজনেই পড়ে। স্কুলের পড়াশোনা যথেষ্ট ভালো, খুবই ভালো। আমি স্যাটিসফাইড। হ্যাঁ, change in someone's life. So let's welcome our students ভালো লাগছে। UKG who will show us আমার মেয়ে 10 বছর ধরে পড়ছে, আর ছেলে 2 বছর। performance. How can we মেয়ের পড়াশোনা যথেষ্ট ভালো পড়াশোনা করে, grow together? না না, মায়ের চেয়ে ফার্স্ট না, মেয়ে ফার্স্ট, মা তারপর। মা তো ইংলিশ অত জানি না, মা বাংলায় তো পড়ে যাবে, মানে পারবো, ইংলিশ পারবো না। তো পড়াশোনার মান যথেষ্টই ভালো। তারপরে এই যে আমাদের বিগত লকডাউন গেল, লকডাউনের সময় তো আমাদের পড়াশোনা কিন্তু বন্ধ রাখেনি, দুয়ারে বিদ্যালয় করে পড়িয়েছে। সব দিক দিয়ে ভালো পড়াশোনা। আমার মেয়ে ব্রাইট স্টার একাডেমি। তারপরেই আমাদের 4th ইউনিট টেস্ট
আমার নাম ফিরদৌসি বেগ। স্টেজে উঠেছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। হ্যাঁ, না প্রত্যেক বছরই এরমই হয়, দিনের দিন আরো ভালো হচ্ছে। না রেজাল্ট মোটামুটি ঠিকই আছে, খুব ভালো হয়, খুব ভালো। ওরা খুব কেয়ার করে সব স্টুডেন্টদেরকে। হ্যাঁ, পাপিয়া হাইট। কেজিতে প্রাণী এবং জীব তারা বিশ্ব প্রাইজটা একাডেমি ভালো শ্রুতি সাধু ছেলে পড়ে। হ্যাঁ, এই অনুষ্ঠানের জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালোই লাগছে। আমার ছেলেও পারফর্ম করবে, এটাই বলছি। খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই এখানে ভর্তি করুক, খুব ভালো। এখানে মানে সেবাটাও খুব সুন্দর। স্কুলের জন্য আমার ছেলে বাংলা মিডিয়াম থেকে এসছে, খুবই ভালো পড়াশোনার দিকে আগিয়েছে। এখানের সব স্টুডেন্টদের জন্য খুবই ভালো, স্যারেরা ম্যামেরা খুব লক্ষ্য দেয়, এমনকি গার্জেনরাও আসলে খুব রেসপেক্ট করে, সবার সব খুবই ভালো। হ্যাঁ, অনেক ভালো, আগিয়ে আসার জন্য অনেক তাদেরকেও বলছি, তাদের বাচ্চা যেন উন্নতির জন্য এখানে আগিয়ে আসতে পারে। এখানের বাচ্চাদের জন্য রেসপেক্ট করে, স্যারেরা অনেক লক্ষ্য দেয়। আশা করি তারাও যেন এখানে আসে, ভর্তি করে। আমার নাম তাসিনা বেগম। অ্যানুয়াল ফাংশনের ব্যাপারে আমি এই কথাই বলবো যে যখন আমরা অ্যানুয়াল ফাংশন করব ভাবনা চিন্তা চলছিল, তখন প্রথম এবং প্রধান যেটা মনে আমাদের এসেছিল যে আমরা কোন থিমটা বেছে নেব, এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং সর্বোপরি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের থিমটা যদি ইমাজিনিং টুমরো হয়, মানে আগামী দিনের ভাবনা। আপনারা জানেন যে কিভাবে প্রযুক্তিগত দিক দিয়ে এবং সর্বোপরি সব দিক দিয়েই পৃথিবীর যে একটা আমূল পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কল্পনা করতে শেখানো। এবং শুধু তাই নয়, আগামী দিন তো কেবলমাত্র একটা পরবর্তী অধ্যায় নয়, এটা একটা স্বপ্ন, এটা একটা কল্পনাবোধ, যার প্রতিফলন। আমরা যা কিছু শিখছি, যা কিছু পড়ছি, আগামী দিনে তারই একটা বীজের যে মানে বীজ বপন হবে নতুন প্রজন্মের হাত ধরে। তো সেই কথাই মাথায় রেখে আমরা ইমাজিনিং টুমরোকে থিম হিসেবে বেছে নিলাম এবং তারপরে আমরা ভাবলাম যে ইমাজিনিং টুমরো যখন আমরা থিমটা করব, সেক্ষেত্রে যে ডিফারেন্ট স্টলগুলো দেবো তার চিন্তা ভাবনা কিভাবে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যারিয়ার জোন বলুন বা হেলথ জোন, বিজনেস জোন, যে আমূল পরিবর্তন হতে চলেছে আগামী 5 বছর বা 10 বছরে, তারই আমরা একটা ভাবনা চিন্তা করে তারই একটা প্রতিফলন রূপ দিলাম আমাদের এই বিভিন্ন স্টলে। এবং যা কিছু আজকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত প্রোগ্রাম, নৃত্য বা পরিবেশনা যা কিছু হচ্ছে, তারই একটা প্রতিফলন পাবেন। আমি প্রিন্সিপাল স্যার জয়ন্ত ঘোষাল। আমার তো খুব ভালোই লাগে, মানে আমরা তো মানে স্কুল যবে থেকে শুরু, আমার ছেলেও তবে থেকে স্কুলে পড়ে। তবে স্কুলের পড়াশোনা, টিচাররা সবাই খুব ভালো, স্কুলের ডাইরেক্টর সাহেব বা স্কুলের ম্যানেজমেন্ট সব কিছুই ভালো লাগে। ভালো কিছুই তো আশা রাখছি, আপাতত ভালোই করে আর পড়াশোনাও খুব ভালো হয়। আর আশা রাখছি মাধ্যমিক সামনে, পরের বছর মাধ্যমিক আসছে, ভালো করে দিক, এটাই আশা রাখছি। পড়াশোনা করছে, ভালোই আছে, সব ভালোই হচ্ছে। স্কুল ভালোই স্কুল, রহিমদার স্কুল ব্রাইট স্টার একাডেমি বহুত পুরনো স্কুল এবং এই জগৎবল্লভপুর কেন্দ্রে খুবই নাম আছে স্কুলের এবং পড়াশোনাও খুব ভালো এবং ভালো অনুষ্ঠানও করেছে। আমার ছেলে ক্লাস 6-এ ভালো লাগছে, খুব ভালো, খুবই ভালো, বাচ্চাদের খুব ভালোভাবেই শেখানো হয়। আমার বাচ্চা পড়ে এলকেজিতে, খুবই ভালো। বাচ্চাদের একদম খেলাধুলা সব দিক দিয়েই বাচ্চাদের খুব ভালোভাবে করে। খুবই ভালো হয়েছে, আগের বছরেও হয়েছিল খুব সুন্দর, এই বছর আরো ভালো হয়েছে। না এভাবে আমি দেখি না, এখানে তো সেরকম ভালো মানে সেরকম স্কুল নেই, এই স্কুলটাই ভালোভাবে এখন হচ্ছে।